তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আজকে লেকচার 4। তো শুরু করা যাক। আগে আমি যেই সাজেশনটি তোমাদের দিয়েছিলাম গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি একটু দেখে নেওয়া যাক। আজকে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট যেই টপিকটি সেটা নিয়ে, এবং যেটা থেকে সবচাইতে বেশি সৃজনশীল আসে সেটি হচ্ছে ডাটাবেজ রিলেশনশিপ বলতে কি বোঝো এবং এর প্রকারভেদ এবং শর্ত। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। ডেটাবেজ রিলেশনশিপ বলতে কি বোঝো? ডেটাবেজ টেবিলের রেকর্ডগুলোর সাথে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে দুটো টেবিল দেখতে পাচ্ছি আমরা। এই এক বা একাধিক টেবিলের মধ্যে যে সম্পর্ক তৈরি হবে সেটাই কিন্তু ডেটাবেজের রিলেশনশিপ। এখন সংজ্ঞাটা একটু পড়ি। ডেটাবেজ টেবিলের রেকর্ডের সাথে অন্য এক বা একাধিক ডেটাবেজ টেবিলের রেকর্ডের পারস্পরিক সম্পর্ককে কি বলা হচ্ছে? ডেটাবেজ রিলেশনশিপ। অর্থাৎ ডেটাবেজ রিলেশন হলো বিভিন্ন ডেটা টেবিলের মধ্যকার লজিক্যাল সম্পর্ক। আরো যদি সহজভাবে বলি, এখানে তুমি কি দেখতে পাচ্ছ যে এখানে একটি টেবিল, না? আমরা জানি সবাই যে এই লম্বা যেগুলো, এগুলো হচ্ছে এই যে লম্বা লম্বা যেগুলো, এগুলো হচ্ছে ফিল্ড। এই যে উপরের এই যে এগুলো হচ্ছে ফিল্ড। এগুলো সবগুলা কিন্তু আমরা জানি যে ফিল্ড, না? এগুলো সবগুলো ফিল্ড। তো এখন আর এই যে যেগুলা, অর্থাৎ এই যে এগুলা, এই যে এগুলো হচ্ছে সারি। এই সারিগুলোকে বলা হচ্ছে রেকর্ড। এই সারিগুলোকে বলা হচ্ছে রেকর্ড। এই প্রত্যেকটা সারি হচ্ছে এক একটা রেকর্ড। এখন এই টেবিলের সাথে এই টেবিলের সাথে এই টেবিলের সাথে এই টেবিলের কিভাবে সম্পর্ক সেটাই আমরা এখন দেখব। একদম সহজভাবে যদি বলতে চাও, এই ডাটাবেজে যে টেবিলগুলোর মধ্যে যে পারস্পর লজিক্যাল যে সম্পর্ক রেকর্ডগুলোর মধ্যে, সেটাই কিন্তু রিলেশনশিপ, একদম সহজ ভাষায়। এখন আমরা রিলেশনশিপের শর্তগুলো একটু দেখব। একটা ডাটাবেস টেবিলে যদি রিলেশনশিপ হতে হয় তাহলে কতগুলো শর্ত হবে। এই যে রিলেশনাল ডাটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে। আচ্ছা, আমি একটু যদি বলি, ধরো এই টেবিলের সাথে এই টেবিলের একটা রিলেশনশিপ তৈরি করতে হবে। তাহলে আমার দেখতে হবে এই যে উপরের যে ফিল্ডগুলা, এই এই ফিল্ডগুলোর সাথে পরের টেবিলের যে কোনো একটা ফিল্ড মিলতে হবে। এটাকে আমি বলতেছি কমন ফিল্ড। যেমন দেখো, স্টুডেন্ট আইডি, এই টেবিলে কিন্তু স্টুডেন্ট আইডি নেই। ফার্স্ট নেম নেই, এই টেবিলে নেই। তারপর হচ্ছে লাস্ট নেম এই টেবিলে নেই, কিন্তু এখানে কোর্স আইডি আছে, এখানেও কিন্তু কোর্স আইডি আছে। অর্থাৎ এই দুইটা টেবিলের মধ্যে কমপক্ষে একটা কমন ফিল্ড থাকতে হবে, মিনিমাম একটা কমন ফিল্ড থাকতে হবে। এটা এখানে বলা হয়েছে। রিলেশনাল ডাটাবেস টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিল অবশ্যই প্রাইমারি কি ফিল্ড হতে হবে। এখন যে আমরা রিলেশনশিপ তৈরি করব, ধরো এই টেবিলের সাথে এই টেবিলের রিলেশনশিপ তৈরি করব, সেক্ষেত্রে যে কোনো এই যে কমন ফিল্ডগুলো, না, এখন একটা প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। এই দুইটা টেবিলের মধ্যে যে কোনো একটা কি থাকতে হবে? প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। ধরো এই দেখি তো এটার ভ্যালুগুলো ইউনিক কিনা। প্রাইমারি কি ফিল্ড মানে কি? অর্থাৎ এখানে যে ভ্যালুগুলো আমাদের রাখা আছে সবগুলো ইউনিক হবে, একটা আরেকটার সাথে মিলবে না। এখানে দেখো, এখানেও কিন্তু একটা, মানে যে কোনো একটা প্রাইমারি কি ফিল্ড হতে হবে, অর্থাৎ ইউনিক ভ্যালু হতে হবে। এটা আমরা সামনে আরো একটু ক্লিয়ার হব। তো এগুলো হচ্ছে, এবং দুইটা টেবিল একসাথে ওপেন অবস্থায় থাকতে হবে। এগুলো হচ্ছে ডাটাবেস রিলেশনশিপের শর্ত। এই তিনটি শর্ত মনে রাখবে। এখন রিলেশনশিপ যদি একটু সহজ ভাষায় আমার মতো করে বলতে চাই, মানে তুমি কিভাবে মনে রাখবা, এখানে ধরো একটা টেবিল আছে আর এখানে একটা টেবিল আছে। যদি এই টেবিলের একটা রেকর্ডের সাথে এই টেবিলের একটা রেকর্ডের সম্পর্ক থাকে, তখন তাকে এটাকে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বলবে। আচ্ছা, এটা একটু আপনি আরো সহজভাবে বলেন যে পরীক্ষায় কিভাবে আসবে। ধরো দুটা টেবিল দিয়ে দিল, এখানে একটা, দুটা টেবিল দিয়ে দিল। তুমি দেখবা যে প্রথম টেবিল থেকে বা দ্বিতীয় টেবিল থেকে অ্যারো চিহ্ন, মানে এই যে এইগুলা কয়টা যাচ্ছে, ধরো এই টেবিল থেকে এখানে কয়টা যাচ্ছে, একটাই লাইন। অর্থাৎ ওর সাথে ওর হচ্ছে 1 2 1, এই দাগ কয়টা? একটা। এটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। আচ্ছা, ওয়ান টু ওয়ান রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে একটু ওয়ান টু ওয়ান বলি। ধরো একটা কলেজে অনেকগুলো শিক্ষার্থী। এখন একজন, ধরো ওই সাবজেক্টের কেউ নিল না এবছর। ধরো সাচিবিক বিদ্যা একটা সাবজেক্ট, ধরো এই সাবজেক্টটা ওই কলেজে কেউ নিল না, শুধুমাত্র একজন শিক্ষার্থী নিল। সেক্ষেত্রে তার জন্য ওই টিচারটা, ওই সাচিবিক বিদ্যার টিচার,
মিস্টার, ওই ধরো মিস্টার এক্স, এখন ওই মিস্টার এক্স কিন্তু ওই মিস্টার ওয়াইকেই পড়াবে, অর্থাৎ একজনের জন্য একজন, অর্থাৎ ওই ওই কলেজে কিন্তু আর কেউ সাচিবিক বিদ্যা সাবজেক্টটা নিল না, শুধুমাত্র একজনেরই আছে। ওই যে বলে স্যার আইসা দেখলো কি ওই রুমের মধ্যে একজন মাত্র স্টুডেন্ট, তাহলে ওই টিচার কয়জনকে পড়াচ্ছে? একজন, অর্থাৎ উনি একজন পড়াচ্ছ একজনকে, অর্থাৎ 1 to 1। তাহলে আশা করি বুঝতে পারছি। যদি এমন হয় যে ধরো ওই সাচিবিক বিদ্যা সাবজেক্টে একজন, দুইজন, তিনজন, চারজন, ধরো চারজন বা পাঁচজন বা ছয়জন নিল, কিন্তু তার জন্য ওই পুরো কলেজে টিচার মাত্র একজন, তাহলে এই যে এতগুলা, মানে এখানে কি বলতো, এই ওয়ানের সাথে কেমন সম্পর্ক? মেনির, অর্থাৎ এই একজন টিচার অনেকজনকে পড়াচ্ছে, একদম সহজ। ওই একজন টিচার যদি একজন শিক্ষার্থীকে পড়ায় তাহলে এটা 1 to 1। ওই একজন টিচার যদি একাধিক শিক্ষার্থীকে পড়াচ্ছে এটা হচ্ছে 1 to many। বা ইভেন অন্যভাবেও কিন্তু বোঝা যায়, দেখো এখান থেকে এখানে কিন্তু এই দাগ বা লাইন একটা বের হয়েছে, তাই 1 to 1 মানে একটা। এখানে কি বলতো, এখানে ওয়ান, এই ওয়ানের সাথে কি বলতো দাগ কয়টা বের হয়েছে? এই যে দেখো অনেকগুলো দাগ কিন্তু বের হয়ে গেছে, এই যে একটা, এই যে একটা, অর্থাৎ এই ওয়ানের থেকেই কিন্তু অনেকগুলো দাগ বের হয়েছে। তাহলে 1 to many ওইভাবে মনে রাখলেও হবে। বা আমি যে এক্সাম্পল দিলাম, এরপরে আমরা তো সংজ্ঞা শিখবই। মেনি টু ওয়ান কি? আচ্ছা, এই 1 to many আর many to 1 একই কথা, এটা আমি বুঝাবো না, কারণ দেখো এই উপরের গুলা, এই মানে নিচের গুলা এই উপরে আসবে, উপরের গুলা নিচে আসবে। দেখো এই যে জাস্ট খালি এই নিচের এইগুলা উপরে আসছে আর উপরেরটা নিচে গেছে, অর্থাৎ অনেকগুলা শিক্ষার্থী কার কাছে পড়ে? ওই একজন টিচারের কাছেই পড়ে। তাহলে এটা হচ্ছে many to 1। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা সবচাইতে ইম্পর্টেন্ট, এটা আসলে ওইভাবে উদাহরণ দিয়ে বোঝানো যাবে না, তারপর একটু বুঝাই। ধরো এখন কি হইলো, ওই কলেজে সাচিবিক বিদ্যার অনেক স্টুডেন্ট বেড়ে গেল, তার জন্য অনেক টিচার আনতে হইলো, অর্থাৎ এই যে একাধিক টিচার, একজন, দুইজন, তিনজন টিচার আনছে, একাধিক টিচার আনছে, স্টুডেন্টও একাধিক। এই একাধিক স্টুডেন্ট এই এই একাধিক টিচারের কাছে পড়ে, এক একজন এক একজনের কাছে পড়ে বা এরকম, আবার একাধিক টিচার ওই একাধিক স্টুডেন্টকে পড়ায়। এরকম যদি হয় তাহলে হবে মেনি টু মেনি। আসলে এই জিনিসটা এইভাবে বলা কঠিন, তারপর আমরা মানে দেখবো একটু সামনে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি এই যে এই একটার থেকে যদি একটা লাইনই বের হয়, তাহলে লাইন দিয়ে যদি বুঝো তাহলে এটা 1 to 1। এই একটার থেকে যদি একাধিক লাইন বের হয় তাহলে এই ওয়ানের থেকে কিন্তু একাধিক বের হয়েছে, তাহলে 1 to many। আর যদি এই যে দেখো এই মেনির থেকে মানে অনেকগুলার থেকে একজনের কাছে গেছে লাইনগুলা, তাহলে কি বলতো many to 1। আর এগুলা দেখো এই মেনি, এখানেও মেনি, উপরেও মেনি, উপরেও মেনি, মানে উপরের থেকেও একাধিক লাইন বের হয়েছে, নিচের থেকেও একাধিক লাইন বের হয়েছে। এমন যদি হয় তাহলে হচ্ছে মেনি টু মেনি। এই লাইনগুলো তুমি যদি খেয়াল করো তাহলেও কিন্তু বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন একটু এই প্যাসেজটা একটু পড়তে হবে। যে ধরা যাক একটি কলেজে যথেষ্ট পরিমাণ শিক্ষক রয়েছে বা টিচার আছে, তাই গভর্নিং বডি কি করলো? কার্য পরিচালনা পর্ষদ নিয়ম করলো যে একজন টিচার শুধু একটি মাত্র কোর্সই নিতে পারবে। মানে ধরো একটা কলেজে অনেক শিক্ষক আছে, এটা ধরলাম, কিন্তু গভর্নিং বডি কি করে দিছে? একজন শিক্ষক শুধুমাত্র একটি কোর্সই নিতে পারবে, মানে একটা সাবজেক্টই পড়াইতে পারবে, অন্য সাবজেক্ট পড়াতে পারবে না। যে কোনো একটি কোর্স একজন টিচার শুরু করলে তাকে ওই কোর্স শেষ করতে হবে। হ্যাঁ, ভালো একটা কথা বলছে। ধরো আমি তোমাদের আইসিটি পড়ানো শুরু করলাম, এখন কি আর কেউ আইসিটি পড়াতে পারবে না, আমার পুরাটা আইসিটি আমার শেষ করতে হবে, তারপর অন্য একজন পড়াতে পারবে। বিষয়টা হচ্ছে এরকম, মানে একজন টিচার ওই একটা সাবজেক্টই পড়াবে। সে যদিও টিচার আছে, ধরো আইসিটির অনেক টিচার আছে, কিন্তু বা ধরো বাংলার অনেক টিচার আছে, কিন্তু তোমাকে শুধুমাত্র কি একজন পড়াচ্ছে বাংলা, অন্য কেউ পড়াচ্ছে না। ওই একজনের ওই কোর্স শেষ হলে হয়তো বা পরে আর একজন পড়াবে বা এরকম। মানে একজন টিচার একাধিক স্টুডেন্ট না, বা একজন টিচার কি করতেছে বলতো, কি একটা কোর্সই নিতে পারতেছে, এরকম। টিচার কয়জন? একজন, কোর্স নিতেছে একটা। যদি এমন হয় তাহলে দেখি তো কি। আচ্ছা, এখন আসো দুইটা টেবিল আমরা একটু দেখি। ধরো এটা একটা টেবিল আর এটা একটা টেবিল, আমরা দেখতে দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল। আচ্ছা, এই টেবিলটার নাম কি? ধরো প্রথম টেবিলটা টিচার টেবিল এবং দ্বিতীয় টেবিলটা হচ্ছে কোর্স টেবিল। ধরো এই উপরে এই টেবিলটার নাম হচ্ছে টিচার টেবিল, আর এই টেবিলটার নাম হচ্ছে কোর্স টেবিল। এটা হচ্ছে টিচার টেবিল, এটা হচ্ছে কোর্স টেবিল। এখন দেখো তো তোমরা নিজেরা দেখতে পাচ্ছ আসলে রিলেশনশিপ হবে কিনা। এরকম ধরো পরীক্ষার হলে তোমাকে প্রশ্নে এরকম দুটো টেবিল উঠিয়ে দিয়ে বললো কি এই টেবিল দুটোর মধ্যে কি ধরনের রিলেশনশিপ হবে, তোমাকে সহজ বুদ্ধি দিয়ে দেই। তুমি আগে দেখবা যে এই ফিলগুলোর মধ্যে কমন ফিল আছে কিনা, দুইটা টেবিলের মধ্যে কোনটা কমন। দেখতে পাচ্ছ অবশ্যই এই দুইটা টেবিলের মধ্যে কোনটা কমন দেখাই যাচ্ছে। দুইটা টেবিলের মধ্যে হচ্ছে এই টিচার আইডিটা কমন,
আর অন্যগুলা কিন্তু কমন না, অতএব রিলেশনশিপ হবে 100%। এখন তুমি আমাকে বলতে পারো যে রিলেশনশিপ তো হলো, তাহলে এখানে কি ধরনের রিলেশনশিপ হবে একটু দেখি তো আমরা নিজেরা। এই টিচার আইডি অর্থাৎ এই যে 001, 002, 003, 004, এই যে আমি যদি বলি তোমাকে এই 001 এই টিচারের নাম কি, রেজাউল। এই রেজাউল দেখো তো কয়টা সাবজেক্ট নিছে, এই যে 001, এখানে 001 দেখতে পাচ্ছ, এই যে 00001। তো এই যে এখন দেখো এই ভদ্রলোক রেজাউল ভদ্রলোক এখানে কয়টা সাবজেক্ট নিতে পারছে, একটা, শুধুমাত্র একটা, ফিজিক্স। তাহলে বলো তো এই রেকর্ডটার সাথে উপরের এই রেকর্ডটার সাথে এখানে কয়টা রেকর্ডের সম্পর্ক, এখানে একটা রেকর্ডেরই সম্পর্ক। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি বলি যে এই উপরের রেকর্ডটার সাথে অর্থাৎ এই রেকর্ডটার সাথে এই টেবিলের কয়টা রেকর্ডের সম্পর্ক, একটা রেকর্ডের সম্পর্ক। আচ্ছা, যদি একাধিক রেকর্ডের সম্পর্ক হতো সেটা একটু পরের কথা। তা আমি তোমাদের যদি বলি সিম্পল, একদম সিম্পল, বুঝতে পেরেছো কিনা একটু দেখো, একদম কিন্তু সিম্পল। আমি যদি বলি এই রেকর্ডটার সাথে অর্থাৎ এই যে এখানে যে আছে রেজাউল অর্থাৎ তার এই যে 00001, এখানেও দেখো 00001 আমরা মিলে গেছে। এখন সে কি সাবজেক্ট নিছে দেখো তো, ফিজিক্স, অর্থাৎ বা সেই মানে সেই ফিজিক্সের কোর্স আইডি কি এইটা, আর কত ক্রেডিট এইটা। তো এখন আমি যদি একটু বলি তাহলে এই টেবিলের এই প্রথম টেবিলের এই একটা রেকর্ডের সাথে অপর একটা টেবিলের কয়টা রেকর্ডের সম্পর্ক, এই একটা রেকর্ডেরই সম্পর্ক। আর একটু সহজভাবে বলি, যদি ধরো আমাকে একটু বলো তো প্রথম টেবিল থেকে কয়টা অ্যারো চিহ্ন এখান থেকে মানে গেছে, এটা তো প্রথম টেবিল, এই প্রথম টেবিল থেকে কয়টা অ্যারো চিহ্ন গেছে, মানে এখানে কিন্তু দেখো এই একটা রেকর্ডের সাথে এখানে কিন্তু একটা রেকর্ডেরই সম্পর্ক। এমন তো হয় নাই যে রেজাউল কি করতেছে এই টেবিলে ধরো একাধিক সাবজেক্ট নিচ্ছে, এমন তো না, কারণ 001 তো আর নাই। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের যদি একটু বলে যে মানে পরেরটার ক্ষেত্রেও কি একটু দেখো, যে আমি যদি পরের রেকর্ডটার ক্ষেত্রেও দেখি, এই যে তানবীর, সেও কিন্তু এই টেবিলের এই একটা রেকর্ডের সাথে পরের টেবিলে কিন্তু এই একটারই রেকর্ডেরই সম্পর্ক। তারপরে এই যে দেখো এই কি বলতো রাজ্জাক, তারও কিন্তু এই একটা রেকর্ডের সাথে কিন্তু ওই একটা রেকর্ডই সম্পর্ক। তারপরে বাঁধন স্যার, এই যে এই যে একটা রেকর্ডের সাথে কিন্তু এই একটা রেকর্ডেরই সম্পর্ক। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম টেবিলের এই এক একটি রেকর্ডের সাথে পরের টেবিলের একটি একটি রেকর্ডেরই সম্পর্ক। এমন আমরা পাই নাই যে প্রথম টেবিলের একটি রেকর্ডের সাথে অপর একটি টেবিলের একাধিক রেকর্ড। রেকর্ড বলতে আমি বুঝাচ্ছি এই যে এই রোগুলা। তা আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে দেখো তো এবার বলো তো তাহলে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কাকে বলে। তা আমি যদি বানায় বলি, নিজের মতো করে বলি, যখন একটি ডাটা টেবিলের একটি রেকর্ডের সাথে অপর একটি ডাটা টেবিলের কেবলমাত্র একটি রেকর্ডের সম্পর্ক থাকে, তখন তাকে কি বলা হবে, ওয়ান টু ওয়ান। এখন তুমি আমার প্রশ্ন করতে পারো যে আমি কি সবগুলা ট্রাই করে দেখবো? হ্যাঁ, তুমি সবগুলা ট্রাই করে দেখবা এই পুরা রেকর্ডটার সাথে এই রেকর্ডের সাথে এই টেবিলের কয়টা রেকর্ডের সম্পর্ক, একটা, স্টিল নাও ওয়ান টু ওয়ান। এই রেকর্ডটার সাথে এই টেবিলের কয়টা রেকর্ডের সম্পর্ক, ওয়ান টু ওয়ান। এই রেকর্ডের সাথে এখানের কয়টা, একটাই, এটার সাথে কয়টা, একটাই। কিন্তু এমন যদি হইতো যে রেজাউলের সাথে এই টেবিলের একটা রেকর্ডের সম্পর্ক, কিন্তু তানভীর কি করতেছে এখানে এই 00 যে 2, সে ধরো ম্যাথমেটিক নিচ্ছে, সে আবার ধরো আবার আরেকটা মানে ফিজিক্স নিচ্ছে, নিচে গিয়ে যদি আবার এই যে T0002 না, আবার এখানে যদি আবার T0002 আসতো, তাহলে ও কয়বার আসতো, ধরো এই টেবিলেও একবার আছে, এখানে একবার আছে, কিন্তু এই টেবিলে যদি আরো আরেকবার আসতো, তখন কিন্তু এটা কি হয়ে যেত, ওয়ানের সাথে মেনি হয়ে যেত। তো এইভাবে চোখ কান খোলা রেখে তারপর ভালো মতো বুঝতে হবে, টেবিল দুটো পর্যবেক্ষণ করতে হবে। তাহলে যাই হোক, একদম সহজ। এই একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডের সম্পর্ক থাকলে ওয়ান টু ওয়ান আমরা আশা করি পারবো। এখানে কি বলছে দেখো, যদি কোনো ডাটাবেস টেবিলের একটি টেবিলের একটি রেকর্ড বা অপর একটি ডাটা টেবিলের একটি মাত্র রেকর্ডের সাথে, ওই যে একই কথা বলছে, একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডের যদি সম্পর্ক থাকে, তখন তাকে কি বলা হচ্ছে, ওয়ান টু ওয়ান রিলেশন। এখানে উল্লেখ্য যে প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি এর, আচ্ছা একটু সহজভাবে বলে দিই। ধরো টিচার আইডি এখানে প্রাইমারি কি, এই যে টিচার আইডিটা আমরা দেখতে পাচ্ছি, এটা প্রাইমারি কি। কেন প্রাইমারি কি জানো? এটার আন্ডারে যে কয়টা ভ্যালু আছে দেখো তো সবগুলো ইউনিক কিনা, মানে ডুপ্লিকেট তো নাই, ডুপ্লিকেট এক জিনিস তো দুইবার আসে নাই, অর্থাৎ 00001 এখানে একবারই আসছে। এই পুরোটার ভিতরে আবার কি 001 আছে? না, 001 এই পুরোটার ভিতরে একবারই আছে, 002 একবারই আছে, 003 একবারই আছে, 004 একবারই আছে। এখানেও তো দেখো 00001 একবার আছে, একবার, মানে এগুলো কিন্তু রিপিট নাই, কোনো ডুপ্লিকেট নাই। অর্থাৎ এই পুরো এটা হচ্ছে প্রাইমারি কি ফিল্ড, এটাও কিন্তু প্রাইমারি কি ফিল্ড। তার সম্পর্কটা কি হয়েছে, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের এই প্রাইমারি কির সাথে কিন্তু এই প্রাইমারি কির সম্পর্ক তৈরি হয়েছে, সেটাই আমরা এখানে বলেছি। এরপরে দেখো এখন কি বলছে, পূর্বের কলেজটির মতোই কথা চিন্তা করা যাক। এখন কি হয়েছে, কলেজ থেকে কিছু টিচার চলে গেছে,
তাই এখন নতুন নিয়ম করা হলো যে একজন টিচার এখন কম আছে, এখন তার একজন টিচার একটা সাবজেক্ট নিতে পারবে না, একজন টিচারের একাধিক সাবজেক্ট নিতে হবে। একটু আগে কিন্তু এটা বলছি আমি। তখন কি হবে সম্পর্কটা একটু দেখি। একটু দেখো তো, এই যে দেখাচ্ছে বারবার ব্লিঙ্ক করতেছে, দেখো এখানে এই যে রেজাউল, রেজাউল যার হচ্ছে T001, এখন তো টিচার চলে গেছে, তিনি কিন্তু এবার ম্যাথও নিছে, এবার ফিজিক্সও নিছে। অর্থাৎ এখানের এই একটি রেকর্ডের পরিপ্রেক্ষিতে এখানে কয়টি রেকর্ড রয়েছে? দুটি। অর্থাৎ একটি রেকর্ড সাপেক্ষে এখানে কয়টি রেকর্ড রয়েছে? দুটি। ইভেন এখানে তো একটা রো, এই একটা রো থেকে কয়টা অ্যারো চিহ্ন বের হয়ে গেছে? দুইটা অ্যারো চিহ্ন বের হয়ে গেছে। তাহলে দেখো এই ওয়ানের সাথে এখানে মেনি, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি যদি একটু বলি, যখন একটি ডাটা টেবিলে এই একটি রেকর্ডের সাথে অপর একটি ডাটা টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক থাকে, তখন তাকে কি বলা হচ্ছে? ওয়ান টু মেনি। বা আমি একটু বলি, দেখো এই যে রেজাউল, এই যে T001, এখানে দেখো T001 কয়বার? দুইবার। এখানে একবার, তুমি কিন্তু নিজেই বলতেছো এখানে একবার। এখানে T001 কয়বার? একবার। এখানে T001 কয়বার? দুইবার। তাহলে এখানে দেখো এই এক আর এখানে দুই, দুই মানে মেনি, তাহলে একের সাথে এই মেনির অর্থাৎ এই রেকর্ডটার সাথে এখানে একাধিক। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি বলি, যখন একটি ডাটা টেবিলে একটি রেকর্ডের সাথে এই একটি রেকর্ডের সাথে অপর একটি ডাটা টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক থাকে, তখন তাকে কি বলা হচ্ছে? ওয়ান টু মেনি। এখন আমাকে বলো তো, এইখানে এটা হচ্ছে প্রাইমারি কি? আমি মানলাম, তোমরাও মানো। দেখো কেন, এখানে যে কয়টি ভ্যালু আছে একটাও কি রিপিট আছে? দেখো তো পুনরাবৃত্তি আছে কিনা, রিপিট আছে, ডুপ্লিকেট আছে ভ্যালু? না, নাই। অর্থাৎ এটা প্রাইমারি কি। কিন্তু এটা কি প্রাইমারি কি? না। দেখো তো এটা কি, এটা 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 কেমন? এটা কিন্তু ডুপ্লিকেট আছে, এই যে। অর্থাৎ যখনই এরকম রিপিট থাকবে তখন তুমি এটা কিন্তু আর প্রাইমারি কি থাকতে পারবে না, তখন এটা কি হয়ে যাবে জানো? ফরেন কি। এটা কি হয়ে যাবে? ফরেন কি। ফরেন মানে ফরেনারের মতন। এই টেবিলের প্রাইমারি কি ফিল্ডটা যখন এই টেবিলে ব্যবহার হবে, তখন তাকে কি বলা হচ্ছে? ফরেন কি। কিন্তু ফরেন কি কখন হবে? যখন এই যে এরকম ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। তো যাই হোক, এখন কিন্তু আমরা বুঝতে পেরেছি যে একটি ডাটা টেবিলের এই একটি রেকর্ডের সাথে অপর একটি ডাটা টেবিলে একাধিক রেকর্ডের সম্পর্ক, এটাকে কি বলা হচ্ছে? ওয়ান টু মেনি। আচ্ছা, এখন যদি একটু অন্য সিনারিও হতো, ধরো রেজাউল ভদ্রলোক, উনি কিন্তু দুটা সাবজেক্ট নিয়েছে। দেখো এখানে T001, এই যে এখানে একবার আবার একবার ফিজিক্স আর ম্যাথ নিয়েছে। এখন কথা হচ্ছে, ধরো এই তানবীর, উনি কিন্তু এই যে T001 উনি ইংলিশ নিয়েছে। এখন উনি ইংলিশ নেওয়ার সাথে যদি বাংলা, ধরো না এরকমই থাক, কিন্তু রাজ্জাক কি নিয়েছে? দেখো তো এই T00, ও না, রাজ্জাক নিয়েছে, হ্যাঁ সরি, হ্যাঁ রাজ্জাক নিয়েছে কি বলতো? ইংলিশ। আর তানবীর কিন্তু এখানে কোনো সাবজেক্টই নেয়নি। যাই হোক, সেটা সমস্যা নেই। T004, ধরো বাঁধন না, উনি কি নিয়েছে? বায়োলজি। এখন উনি ধরো কথার কথা উনি বায়োলজি নিয়েছে। এখন T004 এখানে একবার না, এখানে যদি T004 আরেকবার থাকতো তাহলেও কিন্তু ওয়ান টু মেনি হতো। কারণ এই পুরো রেকর্ডের এই একটি রেকর্ডের সাথে এখানে কিন্তু একাধিক, আবার ধরো এই রেকর্ডটার সাথেও কিন্তু এখানে একাধিক থাকতে পারতো, তখন কিন্তু ওইটাও কিন্তু কি হইতো? ওয়ান টু মেনি হইতো। তোমাকে মনে রাখতে হবে, এই অ্যারো চিহ্নগুলো কিন্তু এদিক থেকে এদিক আসতেছে, হ্যাঁ, আবার এদিক থেকে কিন্তু এদিক আসতেছে। অর্থাৎ এই ওয়ানের থেকে এখানে একাধিক অ্যারো, অর্থাৎ ওয়ানের সাথে মেনি। ইভেন এটার সাথেও যদি মেনি থাকতো তখনও কিন্তু তুমি ওয়ান টু মেনি বলতা। তুমি আমাকে বলতে পারতো তাহলে মেনি টু মেনি হলো না কেন? মেনি টু মেনি কিভাবে হয় আমি একটু পরে বলতেছি। তা আমরা দেখতে পেলাম যে এই সিনারিও থাকলেও আমরা কি দিব? ওয়ান টু মেনি। অর্থাৎ এই একটা রেকর্ডের সাথে যদি একাধিক রেকর্ডের সম্পর্ক থাকে, ওয়ান টু মেনি দিব। ইভেন যদি বাঁধন স্যারও যদি আরো তিনটা সাবজেক্টও নিত, তাহলেও আমি বলতাম যে এই ওয়ানের সাথে এখানের মেনি। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে বলো তো, এই ওয়ান টু মেনির ক্ষেত্রে কার সাথে কার সম্পর্ক হয়? অ্যাকচুয়ালি একটা কি হয় বলো তো? একটা প্রাইমারি কির সাথে একটা ফরেন কির সম্পর্ক হয়। আচ্ছা, এখন খেয়াল করো, আরো এক বছর পর কলেজে প্রচুর সংখ্যক নতুন টিচার নিয়োগ দেওয়া হলো, মানে অনেক টিচার আসছে এবার। তাই এবার নিয়ম করা হলো একজন টিচার একটির বেশি কোর্স নিতে পারবে। এখন একজন টিচার একটির বেশি কোর্স নিতে পারবে, কিন্তু একটি কোর্স অনেকজন টিচার ভাগ করে নিতে পারবে। ওই একই মানে একটু আমি বুঝাই, এই ওয়ান টু মেনি আমাদের পড়ার দরকার নাই, তোমাদের বইতে মেনি টু ওয়ান দেয়নি। অর্থাৎ এই যে এটাই কিন্তু এই যে এটা একটু উল্টায় দিবা, জাস্ট খালি এই টেবিলটা কোথায় আসবে? এখানে আসবে, আর এই টেবিলটা জাস্ট এদিকে যাবে। তাহলে কি হয়ে যাবে বলো তো? তুমি একটু চিন্তা করো, ধরো এটা নাই, এটা এই সাইডে আছে আর এটা এই সাইডে আছে, এদিক থেকে বলার ট্রাই করো। এখানে মেনি আছে, এই মেনির সাথে এখানের কয়টারে করে সম্পর্ক? একটা, অর্থাৎ মেনি টু ওয়ান। আশা করি বুঝতে পেরেছো। তাই আমাদের দেখার দরকার নেই। আমরা লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে মেনি টু মেনি। মেনি টু মেনি একটু কমপ্লিকেটেড। মেনি টু মেনি অনেকভাবেই আসতে পারে, আমি একটু বলি। মেনি টু মেনি অনেকভাবে আসতে পারে, আমরা মেনি টু মেনিটা এখন পড়বো। আচ্ছা, একটু দেখো মেনি টু মেনিটা, একটু দেখো নিচের অংশটুকু মনোযোগ সহকারে পড়ো একটু। আরো কিছুদিন পর বোর্ড থেকে সিলেবাস পরিবর্তন করার ফলে কোর্সের সংখ্যা বেড়ে গেল। তাই টিচার সংখ্যা অনুপাতে কম টিচার
সংখ্যা অনুপাতে কম হওয়াতে নতুন নিয়ম করা হলো একজন টিচারকে অনেকগুলো কোর্স নিতে হবে, মানে নিতে হতে পারে। এবার একটি কোর্স কয়েকজন টিচারকে ভাগাভাগি করে নিতে হতে পারে না। এখন খেয়াল করো এখানে কি, ধরো এই টেবিলটি নেই, এই টেবিলটি আচ্ছা ঠিক আছে, ধরো হ্যাঁ এই টেবিলটি তোমার কাছে ধরো নেই, শুধুমাত্র তোমার কাছে এই টেবিলটি আর এই টেবিলটি দিয়ে দিল না। এরকম তিনটি টেবিল দিয়ে দিলে তো তুমি বুঝতেই পারবা, কারণ কোনো রিলেশনশিপে তো আমরা তিনটা টেবিল পাই নাই। তুমি এমনি বলে দিতে পারবা, যখন উদ্দীপকের তিনটে টেবিল থাকবে তুমি বলে দিতে পারবা যে তিনটে টেবিলের মধ্যে মেনি টু মেনি রিলেশনশিপ হবে। কিন্তু কথা হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে এটা মেনি টু মেনি রিলেশনশিপ? ধরো এরকম একটা টেবিল আর এরকম একটা টেবিল দিয়ে দিবে, যে বলবে কি ধরনের রিলেশনশিপ হবে। এই 3 নাম্বার টেবিলটা কিন্তু তোমার বানাতে হবে। সেক্ষেত্রে আমি একটু বলি কখন বুঝবা। ধরো টিচার আইডি, টিচার নেম, কোর্স আইডি, কোর্স টাইটেল। এখন দেখো তো এখানে কি কোনো কমন ফিল্ড রয়েছে? না, কমন ফিল্ড নেই, একটাও কমন ফিল্ড নেই। তাহলে তোমাকে মনে এইভাবে বলতে হবে, ধরো এই টেবিলটি নেই, এই টেবিলটি তুমি বাদ দিয়ে দাও, এই টেবিলটি ধরো নেই। ঠিক আছে, এখন আমি যদি বলি যে উদ্দীপকে টেবিল দুটোর মধ্যে কি ধরনের রিলেশনশিপ তৈরি করা যায়, তুমি বলবা উদ্দীপকে টেবিল দুটোর মধ্যে রিলেশনশিপ তৈরি করা যায় না, কারণ উদ্দীপকের টেবিল দুটোর মধ্যে কোনো, আমি কিন্তু এই টেবিলটা আর এই টেবিলটার কথা বলতেছি, উদ্দীপকের টেবিল দুটোর মধ্যে কোনো কমন ফিল্ড নেই না, অতএব রিলেশনশিপ তৈরি করা যায় না। তবে তৃতীয় আরেকটি টেবিলের মাধ্যমে এখানে মেনি টু মেনি রিলেশনশিপ তৈরি করা যায়। অর্থাৎ এই টেবিলটার সাথে এই টেবিলটার সম্পর্ক আমি এই 3 নাম্বার টেবিলের মাধ্যমে করব। কিভাবে একটু দেখো, তুমি একটা চালাকি করতে পারো। এখানে টিচার আইডি, এই যে এই টেবিলের প্রাইমারি কি ফিল্ড, ধরো এগুলোর দিকে তাকাও না, এটা আর এটার দিকে তাকাবা না, এটার দিকে তাকাও। এই টেবিলের প্রাইমারি কি ফিল্ড কোনটা? অবশ্যই এইটা, এই যে টিচারের আইডি, সবগুলো ইউনিক ভ্যালু, কোনো ডুপ্লিকেট নাই। আর এই টেবিলের প্রাইমারি কি ফিল্ড কোনটা? এটা। তো তুমি চালাকি যেটা করবা, এই টেবিলের প্রাইমারি কি ফিল্ডটা প্রথমে লিখবে এখানে। আচ্ছা, দ্বিতীয় টেবিলের প্রাইমারি কি ফিল্ডটা এখানে লিখবা। এখন এগুলা দিলেও হবে না দিলেও হবে, যে ডে টাইম, এগুলো তুমি দিলেও হবে না দিলেও হবে। এখন প্রথম টেবিলের প্রাইমারি কি ফিল্ড আর দ্বিতীয় টেবিলের প্রাইমারি কি ফিল্ড মিলিয়ে তুমি 3 নাম্বার একটি টেবিল তৈরি করবা। এখন আমি যদি একটু বলি, দেখো খেয়াল করো এখানে যে টিচার, রেজাউল টিচার, সেই রেজাউল টিচার, এই যে T0001 না, এই রেজাউল টিচার সে কি বলতো কি করতেছে এখানে, কি করতেছে সে কয়বার আছে? সে 2বার আছে। অর্থাৎ সে কিন্তু কয়টা টাইমে? 2টা টাইমে কি করতেছে। আমাদের দেখো এখানে কিন্তু কি বলেছিল যে কিছুদিন পর বোর্ড থেকে সিলেবাস পরিবর্তন করার ফলে কোর্সের সংখ্যা বেড়ে গেল, তাই টিচার সংখ্যা অনুপাতে কম হওয়াতে নতুন নিয়ম করা হলো একজন টিচারকে অনেকগুলো কোর্স নিতে হবে, মানে নিতে হতে পারে। আবার একটি কোর্স অনেকজন টিচারকে ভাগাভাগি করে নিতে হতে পারে। তো এই জিনিসটা একটু দেখো। তো ধরো এই যে রেকর্ডটা, অর্থাৎ এই যে রেজাউল, অর্থাৎ ও এখানে কয়বার আছে? একাধিকবার। আবার খেয়াল করো এই যে ফিজিক্স না, এই ফিজিক্স অর্থাৎ কোডটা কি বলতো 001, এই ফিজিক্স কিন্তু এখানেও একাধিকবার আছে। অর্থাৎ এই টেবিলের এই একটি, এই যে এই ভ্যালুটা এখানে একাধিকবার রয়েছে। আবার এটার এই এখানের যে C001 অর্থাৎ ফিজিক্সের যে কোড, এটাও কিন্তু একাধিকবার রয়েছে। অর্থাৎ এই টেবিলের, অর্থাৎ কি বলতো আমার কিন্তু কি হচ্ছে, মেনি টু মেনি রিলেশনশিপ হচ্ছে। কিভাবে? এখন একটু দেখো, আমি যদি বলি যে রেজাউল করিম যার হচ্ছে T001, সে এই টেবিলে এসে কি সাবজেক্ট নিচ্ছে, তুমি কিন্তু আমাকে বলে দিতে পারবা যে T001 সে নিচ্ছে হচ্ছে কি বলতো ম্যাথ। এই যে 002, এই যে দেখো এই যে T001 কি নিচ্ছে? সে নিচ্ছে ম্যাথমেটিক্স। কেন বলতো? এটা কিন্তু এই যে ম্যাথের কোড। আচ্ছা, T001 অর্থাৎ রেজাউল করিম সে আবার কি নিচ্ছে? বায়োলজি। সে কি নিচ্ছে বলতো? বায়োলজি। সে ম্যাথ আর বায়োলজি নিচ্ছে। এখন T002, এই যে T002 সে কি কি নিচ্ছে বলতো? সে নিচ্ছে ফিজিক্স। আর এই যে T004 সে কি নিচ্ছে বলতো? সে নিচ্ছে হচ্ছে কি দেখা যাচ্ছে, সে নিচ্ছে হচ্ছে এই যে T001 অর্থাৎ ফিজিক্স নিচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু ফিজিক্স সাবজেক্টটা কে কে নিচ্ছে? 2জন। এই একবার ফিজিক্স আছে, এই একবার ফিজিক্স আছে। ফিজিক্স কে কে নিচ্ছে? T002 আর 4, অর্থাৎ তানভীর আর কে নিচ্ছে? বাঁধন। আবারও দেখো এই ফিজিক্স সাবজেক্টটি এইখানে একবার, এখানে একবার, 2বার, একজন তানভীর একজন বাঁধন, 2জন নিচ্ছে, 2টা টিচার ভাগাভাগি করে নিচ্ছে। আবার আমি যদি বলি যে এই যে 2টা টিচার, অর্থাৎ সরি এই যে আবার যদি আমি বলি যে এই একজন টিচার রেজাউল করিম, সে আবার দেখো এখানের একাধিক সাবজেক্ট নিচ্ছে। সে কি কি নিচ্ছে? 002 অর্থাৎ ম্যাথ এবং কি নিচ্ছে? বায়োলজি। অর্থাৎ একটি টিচার একাধিক সাবজেক্ট নিচ্ছে। আবার একাধিক সাবজেক্ট কি বলতো বিভিন্ন টিচার ভাগাভাগি করে নিচ্ছে। অর্থাৎ তাহলে আমাদের কি বলতো, এখন আমি যদি বলি ধরো এই টেবিলটি নেই তোমার,
এই টেবিলের সাথে এই টেবিলের কিন্তু তুমি সম্পর্ক তৈরি করতে পারবা না। বলো তো এই টেবিলের সাথে এই টেবিলের কার মাধ্যমে সম্পর্ক তৈরি হয়েছে? এই 3 নাম্বার টেবিলের মাধ্যমে। এই 3 নাম্বার টেবিলটাকে বলা হচ্ছে কি? জাংশন টেবিল। 3 নাম্বার টেবিলকে বলা হচ্ছে জাংশন টেবিল। তার আমি যদি একটু বলি, যখন একটি ডাটা টেবিলের সাথে অপর একটি ডাটা টেবিলের তৃতীয় আরেকটি টেবিলের মাধ্যমে সম্পর্ক তৈরি হয় তখন তাকে মেনি টু মেনি বলে। আবার একটু অন্যভাবে বলি, যখন একটি ডাটা টেবিলের এক বা একাধিক রেকর্ডের সাথে অপর একটি ডাটা টেবিলের এক বা একাধিক রেকর্ডের পারস্পরিক সম্পর্ক একটি জাংশন টেবিলের মাধ্যমে হয় তখন তাকে কি বলা হচ্ছে? তখন তাকে মেনি টু মেনি বলা হচ্ছে, মেনি টু মেনি রিলেশনশিপ। এবং মেনি টু মেনি দেখো কার সাথে কার সম্পর্ক তৈরি হয়। দেখো যদি আমি বলি এই একটা ফরেন কির সাথে কিন্তু ফরেন কির সম্পর্ক তৈরি হচ্ছে, এটা কিন্তু ফরেন কি, এটাও কিন্তু কি বলতো এই টেবিলের এইটা হচ্ছে প্রাইমারি কি, আর এটা এই টিচার আইডি এখানে ফরেন কি, আর এটা হচ্ছে প্রাইমারি কি, আর এটা কিন্তু ফরেন কি। তুমি আমাকে বলতে পারো কেন? এটার দেখো এটার কোনো ডুপ্লিকেট নাই, কিন্তু এটা কিন্তু এই যে ডুপ্লিকেট আছে, অর্থাৎ এটা ফরেন কি। এখানে দেখো এটা হচ্ছে প্রাইমারি কি, এখানে দেখো এই যে আবার এটা কিন্তু কোনো ডুপ্লিকেট নাই, অর্থাৎ প্রাইমারি কি, কিন্তু এখানে কিন্তু ডুপ্লিকেট আছে। অর্থাৎ এটা প্রাইমারি হলে এটা ফরেন কি, আবার এটা যদি প্রাইমারি হয় তাহলে এটা ফরেন কি, তাহলে একটা ফরেন কির সাথে ফরেন কি রিলেশন। আচ্ছা, এখন আসো যে এগুলো কিন্তু আমরা বলে ফেলছি মেনি টু মেনি কিভাবে রিলেশনশিপ তৈরি করতে হয়। আমরা এখন যদি আমরা একটু বলি যে আমরা একটু নিজে বইয়ের থেকে একটু দেখে আসি। অনেকের মনে হয় মিনিট টু মিনিট একটু মানে একটু কষ্ট হবে, কিন্তু আমি তোমাকে সহজ একটা বুদ্ধি দিয়ে দিই। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে একটা টেবিল দিয়ে দিবে, আরেকটা টেবিল দিয়ে দিবে, এই টেবিলের সাথে এই টেবিলে দেখবে যে কোনো কমন ফিল পাবা না, তুমি বলবো যে রিলেশনশিপ তৈরি করা যাবে না। সেক্ষেত্রে তৃতীয় আরেকটি টেবিল এনে রিলেশনশিপ তৈরি করা যাবে। এখন 3 নাম্বার টেবিলটা বানাবা কিভাবে? এই টেবিলের প্রাইমারি নিয়ে এখানে বসাই দিবা, এই টেবিলের প্রাইমারি কি নিয়ে বসাই দিবা। এখন এখানে না, এখানের যে ভ্যালুগুলো এখানে একাধিকবার দিবা, মানে যে কোনো একটা ভ্যালু এখানে যে কোনো একটা ভ্যালুকে একাধিকবার দিবা, আর এখানেরও একটা যে কোনো একটা ভ্যালুকে এই জায়গায় একাধিকবার দিবা। শেষ। এইভাবে কিন্তু তুমি তৈরি করতে পারো, একটু ঠান্ডা মাথায় দেখলে কিন্তু পারবা। তারপরে আমাদের যে টেক্সট বই, সেই টেক্সট বইটা একটু দেখি। তোমাদের যে এবার বোর্ড কর্তৃক নির্ধারিত একটি বই রয়েছে, সেই বইতে রিলেশনশিপ গুলো কিভাবে দিয়েছে সেটা একটু দেখি। আমরা আশা করি বুঝতে পেরেছি। তারপর একটু আমরা দেখব। দেখো আমি যদি একটু বলি, আচ্ছা আচ্ছা আমি যদি একটু দেখি তোমাদের টেক্সট বইতে কিভাবে দিয়েছে রিলেশনশিপ। এই দেখো ডাটাবেজ রিলেশন, ওরা বলতেছে যে ডাটাবেজ রিলেশন বলতে আসলে ডাটাবেজের টেবিলগুলোর মধ্যে সম্পর্ক বোঝায়। এগুলো আমরা দেখে ফেলেছি। রিলেশনশিপ 3 প্রকার বলতেছে, তোমরা 3 প্রকারই পড়তে হবে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। এগুলো আমরা দেখেছি। ওয়ান টু ওয়ান কিভাবে একটু দেখি তো, এখানে কিভাবে বলতেছে। এখানে একটা স্টুডেন্ট ইনফো টেবিল আছে, আর এখানে একটা স্টুডেন্ট কন্ট্যাক্ট টেবিল আছে। এখন দেখো তো এই স্টুডেন্ট ইনফো টেবিলে ধরো এইটাই যে 1 2 3 এই রোলগুলা না, এই রোলগুলা এটা হচ্ছে প্রাইমারি কি, কোনো ডুপ্লিকেট নাই, প্রাইমারি কি। অপরে এই টেবিলের সাথে এই টেবিলের সাথে এই টেবিলের কমন ফিল কোনটা? এই যে রোল, এখানে রোল আছে, দেখো পরের টেবিলেও কিন্তু রোল আছে, অর্থাৎ এই টেবিলের সাথে এই টেবিলের সম্পর্ক তৈরি করা যাবে। এখন দেখি তো সম্পর্কটা কি তৈরি করা যাবে, তোমরা নিজেরা একটু বলো, আমি বলবো না। দেখো তো এই যে রোল, অর্থাৎ এই যে এই এক রোল, সেই এক রোল এখানে এসে কি করতেছে? দেখো তো এখানে এসে সে কি করতেছে? এই এক রোল একটু বলো তো আমাকে, এই অ্যারো চিহ্ন দিয়ে একটু বলো তো এই এক রোল কি করতেছে? এই যে এক রোল, অর্থাৎ ওখানে এক রোল, সে কিন্তু তার ফোন নাম্বার কিন্তু এটা না, তার ফোন নাম্বার এটা, তার ইমেল আইডি এটা, এবং তার অ্যাড্রেস হচ্ছে এটা। অর্থাৎ এই এক অর্থাৎ এই পুরো যে রেকর্ডটা, এই যে দেখো এই যে পুরো রেকর্ডটা, এই রেকর্ডের করসপন্ডেন্স এখানে কয়টা রেকর্ড আছে? দেখো তো একটি রেকর্ড। অর্থাৎ এই রেকর্ডের মানে প্রেক্ষিতে এখানে কয়টি রেকর্ড আছে? একটি। অর্থাৎ এই যখন একটি ডাটা টেবিলের এই একটি রেকর্ডের সাথে অপর একটি ডাটা টেবিলের এই একটি রেকর্ডেরই সম্পর্ক থাকবে। এখানে ধরো একবার আছে, এখানে কি এই যে রোল নাম্বার কি এই এক এখানে একবার আছে, নিচে কি আরেকবার আছে? আরেকবার যদি থাকতো তাহলে আমি বলতাম এই একের সাথে এখানের মেনি, কিন্তু না, এই একটির সাথে একটি রেকর্ডই সম্পর্কে। আচ্ছা বলো তো এই দুইয়ের সাথে এখানে কি এই একটারই, আবার এই 3-এর সাথে কয়বার বলো তো? একটিরই। আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি এই উপরের টেবিলটার একটা রেকর্ডের সাথে অপর একটি ডাটা টেবিলের একটি রেকর্ডেরই সম্পর্ক। এখানে এগুলো একটু পড়লেই তাহলে বুঝতে পারবা। এরপরে আমরা দেখো একটু নতুন প্রশ্ন একটু যাই আমরা, একটু এগুলো একটু মুছে দিচ্ছি। তা দেখো এখন তাহলে 1 to 1 আমরা বুঝতে পারলাম, বই অনুযায়ী বইও একই কথা বলেছে। সেক্ষেত্রে আমরা যদি বলি ওই যে 1 to many কি, 1 to many কি, দেখো এখানে দুটি টেবিল দেখতে পাচ্ছ। এখন কিন্তু অনেকটা ইজি। এই যে একটু আগে যেটা দেখলাম, আমি তোমাকে কিন্তু একটু আগে বলেছি যে এখানে কিন্তু এটা কিন্তু প্রাইমারি কি ফিল্ড। দেখছো এখানে কিন্তু কোনোটা কি নাই, রিপিট নাই। আমাকে ভালো মতো একটু দেখো তো, এটা প্রাইমারি কি ফিল্ড, এই রোল 1 2 3 একদম কোনো রিপিট নেই। আর এখানে কি দেখো তো রিপিট রয়েছে, অর্থাৎ এই টেবিলের এই টেবিলের একটা রেকর্ডের সাথে এখানে কয়বার? দেখো তো এই একবার আরেকবার কই, দেখো তো এই আরেকবার, দুইটা রেকর্ডের সম্পর্ক। অর্থাৎ এখান থেকে একটা অ্যারো চিহ্ন, এখানে কয়টা বের হইলো? এখানে দুইটা, অর্থাৎ এখানে দুইটা বের হইছে। অর্থাৎ এই একটি রেকর্ডের সাথে এখানের এই একটি রেকর্ডের সাথে এখানের একাধিক রেকর্ডের সম্পর্ক না।
তাহলে আমি বুঝতে পেরেছি। যেমন ধরো এখানে স্টুডেন্ট ইনফো অর্থাৎ রোল 1, এই রোল 1 এই রেজাল্ট দেখো তো কয়টা সাবজেক্টের রেজাল্ট দেওয়া আছে রোল 1-এর, এই একটা, এই বাংলা আর হচ্ছে ইংলিশ। তাহলে আমি যদি বলি তাহলে এইখানের এই একটার সাথে, এই একটা রেকর্ডের সাথে এখানে কয়টা রেকর্ডের সম্পর্ক? একাধিক। ইভেন এই দুইয়ের সাথেও, এই দুই রোলের সাথেও এখানে কয়টা রেকর্ডের সম্পর্ক? একাধিক। অর্থাৎ আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি এইখানের একটার সাথে ওইখানের একাধিকের, আবার এইখানের একটার সাথে ওইখানের একাধিকের সম্পর্ক না, এই যে দুই কিন্তু দুইবার আছে। অর্থাৎ এগুলো কি বলতো? ওয়ান টু মেনি রিলেশনশিপ। ওয়ান টু মেনি কখন হবে? যখন এইখানের একটা রেকর্ডের সাথে এই একটা সারির সাথে ওখানে একাধিক সারি হবে, বা পরের সারির সাথে একাধিক হইলো কি ওয়ান টু মেনি। আর মেনি টু মেনি হবে তিনটা টেবিল লাগবে। আমরা একটু আগে দেখেছি যে মেনি টু মেনি হতে গেলে দেখবা যে কোনো কমন ফিল্ড তুমি পাবে না, সেক্ষেত্রে তৃতীয় আর একটা টেবিল তৈরি করতে হবে, সেটা আমরা ভালো মতো দেখেছি। একটু দেখি এখানে আবার একটু আমরা দেখি, যদি বলি আমরা মেনি টু মেনিটা একটু দেখব। আচ্ছা দেখো তো একটু দেখি তো এখানে, তাহলে মেনি টু মেনি রিলেশনশিপটা কিভাবে দেখো তো। আমি যদি একটু বলি, ধরো এখানে দুইটা টেবিল আছে, এই একটা টেবিল, এই একটা টেবিল। দেখো তো এই টেবিলের সাথে এই টেবিলে কোনো কমন ফিল্ড পেয়েছি আমরা? না, পাইনি। অর্থাৎ দেখো কোনো কমন ফিল্ড নেই, এই টেবিলের সাথে এই টেবিলে কোনো কমন ফিল্ড নেই। অতএব এই টেবিলের সাথে এই টেবিলের কি রিলেশনশিপ তৈরি করা যাবে? হ্যাঁ যাবে। 3 নাম্বার টেবিল লাগবে, সেক্ষেত্রে কি লাগবে? এই 3 নাম্বার টেবিল লাগবে। ঠিক আছে, দেখো তো এখানে প্রাইমারি কি ফিল্ড কোনটা? অবশ্যই এইটা। আচ্ছা সরি, একটু দেখো তো এখানে প্রাইমারি কি ফিল্ড কোনটা? এখানে প্রাইমারি কি ফিল্ডটা একটু দেখো, এখানে প্রাইমারি কি ফিল্ড হচ্ছে রোল। আর এই টেবিলের প্রাইমারি কি ফিল্ড কোনটা বলো তো? কোনো, আমি ধরে নিলাম এখানে কিন্তু কোনো ইউনিক ভ্যালু হইতে পারে ক্লাবের নামটা, না? ধরো ক্লাব নেম, এই ক্লাব নেম, ক্রিকেট ক্লাব একটাই ধরো এই এলাকায়, ফুটবল ক্লাব একটাই, ডিবেটিং ক্লাব একটাই, চেস ক্লাব একটাই। তাহলে এটা হচ্ছে প্রাইমারি কি ফিল্ড, এটাও কিন্তু প্রাইমারি কি ফিল্ড। এখানে কিন্তু ডুপ্লিকেট নেই, ক্রিকেট ক্লাব এখানে ক্রিকেট ক্লাব একবারই আছে, একাধিকবার কিন্তু নাই, না? আচ্ছা দেখো এটা হচ্ছে প্রাইমারি, এই যে দেখো, এই যে আমি তাহলে রোল লিখলাম আর এখানে এটা লিখলাম। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই রোল, এখন তুমি একটা চালাকি করবা, যেখানে রোল এই এক রে এখানে একবার দিছি না, দুই রে তুমি দুইবার দিয়ে দাও, বা তিনবার দিয়ে দাও, বা চারবার দিয়ে দাও। অর্থাৎ এই রোল 1 সে ক্রিকেট ক্লাবের সদস্য, না? কিন্তু রোল 2 এতগুলা ক্লাবের সদস্য। দেখো রোল 2 হচ্ছে এতগুলা। তাহলে আমি যদি বলি এই টেবিলের সাথে এই টেবিলের কার মাধ্যমে সম্পর্ক, তুমি বলবা যে এই টেবিলটার মাধ্যমে সম্পর্ক, এই তৃতীয় টেবিলের মাধ্যমে সম্পর্ক। এটাই হচ্ছে মেনি টু মেনি। মেনি টু মেনির মেইন ফান্ডাই এটা, তিনটা টেবিল ছাড়া হবে না, এটা মাথায় রেখে দিও। একটু বই থেকে পড়ে নিবা। আশা করি বুঝতে পেরেছো। আজকে তোমাদের এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আর কিছু কথা, যে তোমরা প্রিভিয়াস লেকচারগুলো একটু ভালো মতো দেখবে, না হলে কিন্তু তোমরা মানে বুঝতে পারবে না। তো এই জন্য বললাম যে আগের যে 3টি লেকচার রয়েছে সেগুলো আশা করি সবগুলো তোমরা দেখবে। আর যেই অনেকগুলো ক্লাসই হয়ে গেছে, এখন এরপরে আমরা আশা করি সিরিয়াল বাই তোমাদের ক্লাসগুলো আমরা নিব, সৃজনশীল সলভিং ক্লাসগুলো আমরা নিব। সেক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে সৃজনশীল সলভ ক্লাসগুলোর জন্য। আর তোমরা প্রিভিয়াস লেকচারগুলো আশা করি দেখবে। আজকে সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই।